হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে কোথাও যাচ্ছি না আর কি, কোনো ট্যুর না, রেগুলার প্রতিদিন সকালেই কোর্টে যাই। আর এখন বাজে 8টা। তো কোর্টে যাওয়ার সময় ভিডিও করা হয় না বা ব্লগ করা হয় না। আর আজকে ব্লগটা করছি সেটা হলো কিভাবে গোপ্রো দিয়ে আপনি মাইক অ্যাডাপ্টার ছাড়া ব্লগ করতে পারবেন। কারণ গোপ্রো আছে, বাট মাইক অ্যাডাপ্টারের যে দাম সেটা কেনার মতন টাকা এই মুহূর্তে আমার কাছে নাই। সো এক্সটার্নাল মাইক্রোফোনটা আমি কীভাবে ইউজ করব বা করছি সেটা আজকে আমি আপনাদের বলবো। আমি আগে এই জ্যামগুলো শেষ করি, তারপরে সামনে কথা হচ্ছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, মোটর ব্লগিংয়ের জন্য মাইক্রোফোন মাইক এটা ইউজ করা খুবই দরকার। যারা মোটর ব্লগিং করেন, যারা কথা বলেন না, শুধু মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিও আপলোড করেন সেটা আলাদা কথা, কিন্তু যারা ভিডিও চলাকালীন সময় কথা বলেন তাদের জন্য মাইক্রোফোনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মাইক্রোফোন ছাড়া আপনি যখন কোনো কথা বলবেন ক্যামেরাতে সেটা স্পষ্ট রেকর্ড হবে না, আর শোনা গেলেও ঠিক মতন আর কি বলবো, কেউ কথাটা বুঝবেন, অনেক সাউন্ড অনেক আস্তে আসবে, কারণ বাইজার লাগানো থাকে, ক্যামেরা হেলমেটের বাইরে থাকে। সো মাইক্রোফোনটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বুঝতে পারছেন। আর যারা গোপ্রো ইউজ করেন, গোপ্রোতে যদি আপনি মাইক ইউজ করতে চান তাহলে আপনাকে একটা এক্সট্রা মাইক্রোফোন অ্যাডাপ্টার কিনতে হবে। সেটার প্রাইস প্রায় 5 থেকে 7 হাজার টাকার মধ্যে। এই টাকা দিয়ে তো একটা ক্যামেরায় কিনা যায় রে ভাই। যাই হোক, কিন্তু যাদের এইটা কেনার মতন অ্যাবিলিটি বর্তমানে নেই বা পরে কিনবেন, তারা কিভাবে ব্লগিং করবেন? আপনার ফোন আছে আর আপনি যদি আপনার মাইক থাকে বা মাইক্রোফোন থাকে, বয়া বা অন্য অনেকগুলোই আছে, আপনি যেটা ব্যবহার করেন বা নিতে চান, আপনার যেটা ভালো মনে হয় একটা মাইক্রোফোন নেবেন আপনি। তো কারণ ভিডিও তো সবাই এডিট করি কম বেশি, কালার কারেকশনের জন্য হলেও তো করি। কেউ তো এমন নয় যে ভিডিও করলাম ওই ভিডিওটাই আপলোড করে দিলাম পুরোটা একসাথে। কারণ ভিডিও অনেক ভিডিও করা হয়, তারপরে কাট করা হয়, যতটুকু নেওয়ার ততটুকু নেয়, কালার কারেকশন করে, বিভিন্ন একটা ইফেক্ট দেয়। যাই হোক, সো যখন আমরা এই কাজটা করব তখন আমরা ভয়েসটাও সাথে দিয়ে দেবো। আমরা ফোনে ভয়েস রেকর্ড করব, ফোনে ভয়েস রেকর্ড করার পরে যখন ভিডিওটা এডিট করব, এডিটিংয়ে প্যানেলে নিব, তখন ওই যে গোপ্রোর যে আমার রেকর্ডটা ভিডিওটা ওইটার সাথে আমি ভয়েসটা মিলিয়ে এডিট করে বসিয়ে দেব। সো এভাবে আপনারা চাইলে করে দেখতে পারেন। আমি কিন্তু আমার ভিডিওগুলো এভাবেই করি। ইভেন আজকেও আমি আমার ফোনে রেকর্ড করছি এবং গোপ্রো 7 ব্ল্যাক দিয়ে ভিডিও হচ্ছে। যখন আমি এডিট করব তখন এই ভয়েসটাই আমি এডিট করে বসিয়ে দেব। সো আইডিয়াটা কিন্তু খারাপ না, বাজেটটাও সেভ হলো, টাকাও পকেটে থাকলো। হ্যাঁ, আপনি যখন মাইক অ্যাডাপ্টার ইউজ করবেন তখন সুবিধা হলো আপনি যে ভিডিওর সাথে ভয়েসটা পাচ্ছেন, এক্সট্রা আপনার ভয়েসটা এডিট করে বসাতে হচ্ছে না। কিন্তু বাজেটটা তো দেখতে হবে ভাই। যাক, অনেক কথা বললাম। যদি আপনাদের কারো এই ভিডিও থেকে হেল্প হয়, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং বেল আইকন প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা আমি আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান, এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আর আজকের সকালের ওয়েদারটা খুব জোস। আজকে না, প্রতিদিন সকালের ওয়েদারটাই খুব জোস থাকে। কারণ আগে তো যখন কোর্টে না যেতাম তখন ঘুম থেকে উঠতাম 12টা 1টা, এত সকালটা তো সুন্দর, সেটা কখনো দেখা হয়নি ট্যুর ছাড়া। আর ট্যুরে যখন আমি যাই বেশিরভাগ সময় আমি রাতে রাইড করি, ওই সকালটাই একটু অন্যরকম মজা। কারণ সারা রাত রাইড করার পরে যখন আমি সকালটা দেখতে পাচ্ছি। সাইনবোর্ড চলে আসছি। আর এই বাসগুলা যেভাবে যখন খুশি থামায় যাত্রী নেয়, রাস্তাটা জ্যাম একমাত্র বাস আর এই কি বলে লেগুনা, এদের জন্যই। যেটা বলতেছিলাম, সকালটা সুন্দর,
বাজে কয়টা? কোর্টে থাকার কথা 8টায়, 8টা 15। আজকেও লেট। আর আপনারা যখনই হাইওয়েতে উঠবেন, হাইওয়ে ফাঁকা পেলেও ওভার স্পিডিং করবেন না, কারণ ফাঁকা হাইওয়েতেই অ্যাক্সিডেন্টটা বেশি হয়। কারণ কখন কে কোথা থেকে আসে। এই যে ফুটওভার আছে, বাট তারা কি নিজা যাইব কেন ভাই? টুকরোটা যা কষ্ট কইরা, এত উঁচা, এটা তো মিনিমাম 3-3.5 ফিট উঁচু যে রাস্তার ব্রেকেটটা, তার উপর দিয়া যাইব, লাফ দিয়া যাইব কষ্ট কইরা, কিন্তু কষ্ট করে ফুটওভারটা যাইব না। বাঙালি জীবনও মানুষ হইব না। আর এই দেশে নাকি 5,000 টাকা বাইকের সর্বনিম্ন জরিমানা, যেখানে হাইওয়েতে মানুষ ফুটওভার ইউজ করে না, উল্টা সিএনজি আসে, উল্টা পিক আপ আসে। ও হাইওয়েতে তো 3 হুইলারও চলে, রিক্সা, ভ্যান। বাইকে জরিমানা না করে জরিমানা করা উচিত হলো গিয়ে এই রিক্সা, ভ্যান যেগুলো উল্টা আসে, বা যারা এই যে রাস্তায় হাইটা পার হইতাছে। এই যে জমিদার, সব জমিদার। দৌড়ে দৌড়ে রাস্তা পার হইব, কিন্তু ফুটওভার ইউজ করবো না। এইখানে তো জ্যাম লাগার কথা না। এই যে আমাদের কি বাস, নাম কই বাসের? নামই তো নাই। উনি যাত্রী যেখানে বলবো সেখানেই থামাইতে হইব। কেন? একটা স্টপেজ তো আছে, সেখানে থামা, সেটা করবো না ভাই, আমার এই জায়গায় নামতে হইব। আর বাস ড্রাইভারও রাস্তার মাঝখানে ব্রেক করে বসে থাকে, ব্রেক করে তারপরে জ্যাম করে রাস্তাটা, তারপর গাড়ি সাইড করে। আর তো হাইওয়ে কমই। ইভেন আমি গতকালকে না পরশু দিন ফ্লাইওভারের মাঝখানে দেখি হঠাৎ করে একটা বাস ব্রেক করলো, কি যাত্রী নামাইবো। এই যে আর একজন, ফুটওভারে ঠিক নিজ দা হাইটা পারিতেছে, তাও এইটা পারিয়া, কিন্তু ফুটওভার ইউজ করবো না। আমাদের ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারটা এমন একমাত্র ফ্লাইওভার যে ফ্লাইওভারের উপরে জ্যাম থাকে। অতটা ট্যুর করি না, তারপরে যতটুকু করি কখনো কোনো ফ্লাইওভারের উপরে জ্যাম পাইনি। আমাদের মেয়র হানিফ ফ্লাইওভারে থাকে। এখানেও কোনো জ্যাম থাকার কথা না, এখানেও জ্যামটা হইলো এই যাত্রী উঠানো নামানো নিয়ে। আরে ভাই, আর যারা পাঠাও চালায় না, সবাই খারাপ আমি তা বলছি না, কিন্তু কিছু কিছু আছে যারা নাকি কি বলে, আর কি এই মামা আরে আমি কার পিছনে কোনটা কোনটা যাইতাছি? মেন রাস্তা দিয়া গেলে তো মনে হয় একটু ভিতরে চাক দেখি, সামনে যা কই বাইরে ফাঁকা পাইলি হয়। ওই পাশটা ফাঁকা ছিল, ভুল করছে, বেরোয়া যায়। হ্যাঁ আইসা পড়ছি। নাই শান্তি নাই, দেশে শান্তি নাই। এই যে যাত্রী নামাইব,
একবারে পাশে 3টা লেন, 1 2 3, একদম ডান পাশের লেন থেকে সোজা বাম পাশে যাইতেই হইব, যাত্রী নামাইতেই হইব। আর আপনাদের সামনে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হইল ফ্লাইওভারের কি অবস্থা। যদি আমি ফ্লাইওভার নিতে যাব, কারণ আমার ফ্লাইওভার হয়ে যদি আমি জাস্ট করে যাই তো আমার তখন অনেক আর কি ঘুরতে হবে, বিশেষ করে গুলিস্তান তো বিশাল জ্যাম আর কি। জ্যামের সূত্রটাই গুলিস্তান থেকে হয়, যার জন্য আর কি ফ্লাইওভারে জ্যাম থাকে। এই যে বাইরা সব ফ্লাইওভার সামনে দাঁড়ায় আছে, না ওনারা ভালো, অনেকে হয়তো বাস পায় না, ফ্লাইওভার পার হবে গুলিস্তান যাবে, তো তারা রাইড শেয়ার নিতে পারে। কিন্তু এখানে থাকে ভালো কথা, আর একটু সামনে যেটা ফ্লাইওভারের উপরে, ওইখানের অবস্থাটা দেখলে আপনারা বলবেন যে কোন দেশে আছি। এই বাসটা পার করি, ও শিট ম্যান, কি রাস্তা। ওই যে দেখেন সামনে, এই যে। আর যাত্রীরাও কি তারা ফ্লাইওভারের উপরে এসে দাঁড়ায় থাকে বাস ওঠার জন্য, আর বাস ড্রাইভাররা তো চিন্তা করে ফ্লাইওভারের উপরও পাইছি নিয়ে নেই, যায় তাই লাভ। এগুলো দেখার কেউ নাই দেশে, সব দোষ বাইকার গো। বাইকে কেন স্টিকার লাগাইছে, হেলমেটে কেন গোপ্রো লাগাইছে, বাইকের পিছনে কেন এটা লাগছে ওইটা লাগছে, এবার দাও 5,000 টাকা। যাত্রাবাড়ি সো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। অনেক বড় হয়ে গেছে ব্লগটা মনে হয়, জানি না কে কতটুকু দেখবো, তারপরও আজকের মতন এখানেই শেষ।